হ্যালো ভিউয়ার্স, দিবাস রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি হচ্ছে ভেজিটেবল নুডলস। তো উপকরণগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে আমি 400 গ্রাম নুডলস নিয়েছি, আর এটিকে আমি গরম পানিতে সিদ্ধ করেছি। তার মধ্যে 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে আমি এটিকে সিদ্ধ করে নিয়েছি, যেন নুডলসটি যেন জড়িয়ে না যায়। এখানে 4টি মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কলি করে নিয়েছি, আর এখানে একটি গাজর গ্রেট করে নিয়েছি। এখানে 1 কাপ বিনস আছে, বিনসগুলোকে একটু কোনাকুনি করে কাটতে হবে, তো আমি এভাবে কেটে নিয়েছি। এখানে রেড ক্যাপসিকাম 1 কাপ, ইয়েলো ক্যাপসিকাম এখানে 1 কাপ, গ্রিন ক্যাপসিকাম 1 কাপ, মটরশুঁটি আমি এখানে ব্যবহার করব আধা কাপ, আর এটি হচ্ছে স্প্রিং অনিয়ন। তো এখানে 1 কাপ স্প্রিং অনিয়ন আছে বা পেঁয়াজের ডগা। তো এটিকে আমি এভাবে কোনাকুনি করে কেটে নিয়েছি। আর এখানে গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ আমি ব্যবহার করব, সাদা ভিনেগার 1 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, আর কাঁচামরিচ স্বাদ মতো। তো চলুন দেখে নিই আমরা ভেজিটেবল নুডলস কীভাবে তৈরি করব। কড়াইটিকে আমি গরমে বসিয়েছি। এখন আমি এখানে আধা কাপ তেল, 400 গ্রাম নুডলসের জন্য এখানে আমি আধা কাপ তেল আমি ব্যবহার করব। তেলটি গরম হয়ে আসলেই আমি পেঁয়াজের কলিগুলো ছাড়বো। এখন আমি গাজরটি ছেড়ে দিচ্ছি। তো সবজিগুলো আমি একটু কাঁচা কাঁচাই এখানে রেখে দিব, খুব বেশি সিদ্ধ করা যাবে না, একটু কাঁচা কাঁচাই থাকবে। তো এখন আমি বিনস ছাড়ছি। রেড ক্যাপসিকাম ছাড়ছি। এটি আমি এখানে বিভিন্ন কালারের রেড ক্যাপসিকাম ব্যবহার করছি, কারণ এতে নুডলসটি আমার খুবই কালারফুল হবে, সেই জন্য। ইয়েলো ক্যাপসিকাম দিচ্ছি। গ্রিন ক্যাপসিকামটাও দিয়ে দিব। লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি মটরশুঁটি ছেড়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ কেচাপ দিচ্ছি। তো এখন আমি 1 টেবিল চামচ ভিনেগার, সাদা ভিনেগার আমি এখানে দিয়ে দিব। আর এখানে সয়া সস আছে, এটি আমি 2 টেবিল চামচ দিব। তো এখন দিলাম 1 টেবিল চামচ, পরে নুডলসটি যখন ছাড়বো তখন আমি বাকি আরেক টেবিল চামচ দিব। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি।
ভালো করে নাড়িয়ে চালিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচটি আমি দিয়ে দিব। তো এখন আমি নুডলসটি ছাড়বো। তো নুডলসটি আমরা ছড়িয়ে ছড়িয়ে ছাড়ছি আমি। এটা একটু পরে ছাড়বো। আমি একবারে সব নুডলস ছাড়লাম না, এখন ছাড়বো। ছেড়ে সয়া সস 1 টেবিল চামচ দিয়ে দিব। তো এখন আমি ছাড়ছি আবার। এক টেবিল চামচ সয়া সস দিচ্ছি আমি। এখন এটিকে নাড়িয়ে চালিয়ে দিতে হবে। নুডলসটিকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। তারপর উঠানোর আগে আমি স্প্রিং অনিয়নটা ছেড়ে দিব। এখন আবার একটু নাড়িয়ে চালিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়ন দেওয়ার পরে আমি নুডলসটিকে ভালোভাবে মিক্স করছি। মিক্স হয়ে যাওয়ার পরে আমি ভেজিটেবল নুডলসটিকে আমি নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে মিক্স করা। তো আমি এটিকে এখন আমি নুডলসটিকে ঢালবো। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার সুস্বাদু ভেজিটেবল নুডলস। তো আপনারা বাসায় এটি বিভিন্ন সিজনাল ভেজিটেবল দিয়ে ট্রাই করতে পারেন। ভিউয়ার্স, আমার অনুষ্ঠান দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিন, আমাকে সাবস্ক্রাইব করুন, আর আমাকে কমেন্টস দিন যে আমার রান্না কেমন হলো। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার আমি আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব। তো আপনারা ভালো থাকবেন।